আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি আলু রোস্ট। ফুলকপি আলু রোস্ট বানানোর জন্য আমি এখানে গোটা মশলা নিয়েছি, সেটাকে গুঁড়ো করে নেবো। নিয়েছি তেজপাতা, নিয়েছি পাঁচফোড়ন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী। মশলাটাকে আমি ভালোভাবে এড়িয়ে নেব। মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, আর আমি মশলাটাকে টাচ করে নেব। আর এদিকে আমি আর একটা পেস্ট বানানোর জন্য রেডি করব। নিয়েছি 1 চামচ পোস্ত, নিয়েছি 8টা আলমন্ড বাদাম, নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি কিশমিশ। এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার নিয়েছি কড়াইতে তেল। এখানে আমি 2 বড় সাইজের ফুলকপি নিয়েছি আর 4টে বড় সাইজের আলু নিয়েছি। আমি গরম তেলে ফুলকপিটা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেবো। নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ, ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটা থেকে সাইডে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর যে তেলটা আছে ওই তেলটাতে আমি আলুগুলো ভেজে নেব। ঠিক একই রকমভাবেই আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুতেও আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নেব। ওই কড়াইতে তেল দিয়ে তেজপাতা দেবো আর দেবো পাঁচফোড়ন। ভালোভাবে মিক্স করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে আমি বড় সাইজের পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেবো। একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটো আমি সব মশলাগুলো দেবো। এখানে 2 চামচ আদা বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে গন্ধটা বাড়ানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে আবার মশলাটা কষিয়ে দিই। মশলাটা কিছুক্ষণ ধরে কষতে হবে। কষার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্ট এই মশলার মধ্যে দিয়ে মিক্স করে দেব। তারপর ভালোভাবে কষাবো। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল উপরে ছেড়ে এসেছে। এবার আমি যে ভিজিয়ে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। দেওয়ার পর আবার ভালোভাবে কষে নেব। ফুলকপি আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। জল দিয়ে 15 মিনিট সেদ্ধ করে আমার ফুলকপি আলুটা রেডি হয়ে গেছে। এভাবে ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন।